ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ, মাত্র 6 দিনে $130 মিলিয়ন রেমিট্যান্স প্রেরণ মালয়েশিয়া প্রবাসীদের। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন। আলাপকালে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথাও জানান। বুধবার ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান আনোয়ার ইব্রাহিম। তিনি পোস্টে লেখেন, গতকাল আমার পুরানো বন্ধু প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা হয়েছে, তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সাম্প্রতিক নিয়োগের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছি। তিনি আরও লেখেন, মালয়েশিয়ার সঙ্গে প্রফেসর ইউনূসের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। আমি তাকে আশ্বস্ত করেছি, মালয়েশিয়া বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠন ও পুনঃস্থাপনে অন্তর্বর্তী সরকারকে সাহায্য ও সমর্থন করতে প্রস্তুত রয়েছে। সংখ্যালঘুসহ সব বাংলাদেশী নাগরিককে সুরক্ষা ও সমান অধিকার রক্ষার আশ্বাস দেওয়ায় ইউনূসের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। অধ্যাপক ইউনূস আমাকে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ সফর করতে আমন্ত্রণ জানিয়েছেন। মাত্র 6 দিনে $130 মিলিয়ন রেমিট্যান্স প্রেরণ মালয়েশিয়া প্রবাসীদের। মাত্র 6 দিনে $130 মিলিয়ন রেমিট্যান্স প্রেরণ এবং বৈধপথে আরও রেমিট্যান্স পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেছে মালয়েশিয়া প্রবাসীরা। নতুন সরকারের অধীনে দেশের অর্থনীতি শক্তিশালীকরণের লক্ষ্যে এমন ঘোষণা দিয়েছে তারা। শেখ হাসিনার সরকারের পতনের পর বৈধপথে রেমিট্যান্স প্রেরণে দেশটিতে অবস্থিত বাংলাদেশি এক্সচেঞ্জ হাউসগুলোতে লক্ষ্য করা গেছে প্রবাসীদের ভিড়। এছাড়া অনেকেরই ফেসবুকে দেখা গেছে রেমিট্যান্স প্রেরণের পর মানি রিসিটের ছবি পোস্ট করতে। মালয়েশিয়া প্রবাসী ফিরোজ খান গতকাল কুয়ালালামপুরের সিটি ব্যাংকের সিবিএল মানি ট্রান্সফার থেকে বাংলাদেশে টাকা পাঠিয়ে মানি রিসিটের ছবি সহ তার ফেসবুক পোস্টে লিখেছেন, পাঠাও রেমিটেন্স, বাঁচাও দেশ, প্রবাসীরাই গর্বে বাংলাদেশ। ইনশাআল্লাহ। বৈধ পথে রেমিট্যান্স পাঠানো চ্যানেলগুলো বলছে, চলতি বছরের জুনে 3 বছরের মধ্যে সর্বোচ্চ $254 কোটি $20,000 রেমিট্যান্স পাঠানো হয় দেশে। জুলাইয়ের শুরুতেও এ ধারা অব্যাহত ছিল ভালোই। তবে জুনের তুলনায় রেমিট্যান্স প্রবাহ নেমে আসে প্রায় 25%। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে জুলাইয়ে রেমিট্যান্স পাঠানোর হার ছিল 10 মাসের মধ্যে সর্বনিম্ন। আগস্টের প্রথম 3 দিনে দেশে রেমিট্যান্স যায় $9.5 কোটি। এর পরের 3 দিন নামে ব্যাংকিং কার্যক্রমে স্থবিরতা। সরকার পতনের পর 10 আগস্ট পর্যন্ত 3 দিনে মোট রেমিট্যান্স বাংলাদেশ গেছে $3.8 কোটি। এদিকে মালয়েশিয়ার বিভিন্ন এক্সচেঞ্জ হাউসগুলোর তথ্যমতে 6 আগস্ট থেকে 1-2 আগস্ট পর্যন্ত মালয়েশিয়া থেকে বৈধপথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসীরা দেশে প্রেরণ করেছে প্রায় $125 থেকে $130 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় $1,570 মিলিয়ন টাকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে রেমিট্যান্স পাঠানো বন্ধ রাখে মালয়েশিয়া প্রবাসীরা, যা ছিল আন্দোলনের অর্থনৈতিক অব্যর্থ অস্ত্র। নাম প্রকাশে অনিচ্ছুক আর এক প্রবাসী বলেন, প্রায় এক বছর পর ব্যাংকে আসছি টাকা পাঠাতে। এখন থেকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো। ব্যাংকে টাকা পাঠালে দেশের উন্নতি হবে। বৈধপথে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠিয়ে মুহাম্মদ ইউনূস প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনের সুশাসন, প্রবাসীদের হয়রানি বন্ধ, অভিবাসন ব্যয় কমানো ও প্রবাসের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় মুহাম্মদ ইউনূস প্রশাসনের প্রতি আহ্বান জানাই। বিগত দিনের নানা লাঞ্ছনা বঞ্চনার শিকার হওয়া প্রবাসীরা বলছেন, এয়ারপোর্টে অনেক ধরনের ভোগান্তিতে পড়তে হয় আমাদের। সেই ভোগান্তিগুলো অবিলম্বেই যেন সমাধান হয়। দেশে যা ক্ষয়ক্ষতি হয়েছে রেমিট্যান্স পাঠিয়ে তা ফিরিয়ে আনবেন বলে দ্বিতার সঙ্গে বলছেন অর্থনৈতিক এই যোদ্ধারা।